আসসালামু আলাইকুম। আজকে আমার যে টপিক বা আমার যে বলার ইচ্ছা, যে টপিকস বেজে আমি কথা বলবো সেটা হচ্ছে একটি মানুষের ব্যক্তিগত জীবন এবং এই ব্যক্তিগত জীবনের জন্য মানুষ কিভাবে এগিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবন বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত জীবন আমি এত সংজ্ঞা নিরূপণ করব না। ব্যক্তিগত জীবন বলতে আমার দৃষ্টিকোণ থেকে যেটাই বুঝি সেটা হচ্ছে একটা মানুষ জন্মের পর থেকে যখন সে বোঝে এবং লাস্ট অব দি অর্থাৎ এন্ডিং স্টেট পর্যন্ত, অর্থাৎ এন্ডিং বলতে আমি তার জীবনের শেষ দিনের কথা বলছি, এ পর্যন্ত সে যেটা বিলংস করে, যেটা ক্যারি করে, যেটা নিয়ে চলে সব সময়, এটাকে আমরা ব্যক্তিগত জীবন বলতে পারি। এর মধ্যে একটা মানুষের থাকা, খাওয়া, চলাফেরা, ব্যক্তিত্ব, কথা বলা, সামাজিকতা, একই সঙ্গে অন্যর সঙ্গে চলাফেরা করা, সব কিছুকে বুঝে থাকি। কিন্তু এটাকে উন্নয়ন করতে অবশ্যই হবে একজন মানুষ হিসেবে সুন্দর, পরিচ্ছন্ন এবং ন্যায়ানুগ এবং অন্যদের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হলে তাকে আসলে অনেকগুলি বিষয় মেনটেন করে চলতে হয়। সকলের মতোই যদি আপনি র্যান্ডম কথা বলেন তাহলে কখনোই আপনি সকলের মাঝে অনুকরণীয় হতে পারবেন না। অনুকরণীয় হতে হলে আপনাকে এমন কিছু ব্যক্তিত্বের মতো ধারণ করতে হবে যারা অন্যরা দেখে আপনার কাছ থেকে অন্যরা শিখতে পারে। তো আপনি একজন ব্যক্তি, একটি নির্দিষ্ট বয়সের পরে, আমি মনে করি 15-18 যাই হোক, আপনাকে এমন কিছু লালন করে ধারাবাহিকভাবে আগাতে হবে স্টেপ বাই স্টেপ, যেন আপনি খুব সুন্দর করে নিজের লাইফ স্টাইলটাকে অন্যদের থেকে ভালোর দিক থেকে ডিফারেন্ট করে একটা সুন্দর মার্জিন লাইন বলি বা একটা টপ ফ্লোরে বলি, একটা জেনিত বলি, যে শীর্ষবিন্দুতে আপনি পৌঁছাতে পারবেন। যেমন একটা মানুষ, অনেকে আছে যেমন খুব টকেটিভ, কথা বলে বেশি, কিন্তু কোথায় কি কথা বলতে হবে সেটা আসলে বৃদ্ধ হয়ে গেলেও সে অনেকটা বোঝে না। ব্যক্তিগত উন্নয়নের জন্য আপনাকে কোথায় কিভাবে কথা বলতে হবে, সময়ের নিয়মানুবর্তিতা ঠিকভাবে প্রতিপালন করতে হবে, যাকে যে কথা দিবেন সেই কথাটা রক্ষা করার চেষ্টা করতে হবে, সেটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হোক, টিচার স্টুডেন্টের ক্ষেত্রে হোক, বাবা মায়ের সঙ্গে হোক, স্বামী স্ত্রীর সঙ্গে হোক। এবং আপনাকে খুব লয়াল, ট্রু এবং ট্রাস্ট হতে হবে। আমি আবারও বলছি, লয়াল, ট্রু এবং ট্রাস্ট। আপনি যদি কথা দিয়ে কথা না রাখেন, কথার মর্যাদা রক্ষা না করেন, সত্য কথা না বলেন, একই সাথে বারবার টুইস্ট করেন, তাহলে আপনার প্রতি অন্য মানুষের যে বিশ্বাসের জায়গাটা আছে, আপনার ব্যক্তিত্বটা নড়বড়ে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা কথা কনফিডেন্টলি বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে। সমাজে অনেক মানুষ আছে যে স্পষ্ট করে কথাই বলতে পারে না, তার কিন্তু প্রয়োজন, চাহিদা রয়েছে, কিন্তু সে উপস্থাপন করতে পারে না ঠিকমতো। এটাও একটা গুড ব্যক্তিত্বের সঙ্গে যায় না, বা ভালো ব্যক্তিত্বের সঙ্গে এটা একটা ভায়োলেন্স হয়ে যায়। আপনি কি চাচ্ছেন, আপনার কোথায় সমস্যা হচ্ছে, আপনি কোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান এবং কোন দিকটা আপনার দৃষ্টিকোণ থেকে সমস্যা মনে হচ্ছে, সেটা আপনাকে আলোচনা করতে হবে। প্রত্যেকটা স্টেজে আপনি যখন কর্মে যাবেন, আপনি যখন প্রফেশনে একজন বিজনেসম্যান হবেন, তখন আপনাকে কমিটমেন্ট রক্ষা অবশ্যই করতে হবে। আপনি যদি সেটা না করেন তাহলেই হচ্ছে আপনার গুড বা ভালো যে ব্যক্তিত্বের অধিকারী, আপনি সেটা কখনোই হতে পারবেন না। ভালো ব্যক্তিত্ব উন্নয়নের সঙ্গে সঙ্গে আপনাকে সময়ানুবর্তিতা প্রচণ্ডভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে সময়ানুবর্তী ব্যক্তিত্বের অধিকারী না হন, লোকে আপনাকেও ওইভাবে মূল্যায়ন করবে না। সুতরাং ভালো ব্যক্তিত্বের অধিকারী হন এবং হতে হলে আপনাকে সত্য কথা বলতে হবে, সময় মেনটেন করতে হবে, অন্যকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে হবে। যতটুকুই কথা বলেন প্রয়োজনের তাগিদে, সেটা আপনি স্কুল টিচার হন, ব্যবসায়ী হন, রাজনীতিবিদ হন, আপনাকে সেই কথাগুলি অবশ্যই রক্ষা করে চলতে হবে। আপনার দেওয়া কথা আপনাকেই রক্ষা করতে হবে। একই সাথে আপনি যদি সেই সুন্দর ব্যক্তিত্ব গঠন করতে পারেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারেন, আপনি সাধারণের ভিতরে অসাধারণ হয়ে গড়ে উঠবেন। সবাই আপনাকে অনুকরণ করবে, অনুসরণ করবে। অনেকেই বলবে যে আপনি তার মতো XYZ, আমি যেটাই বলি, অনেকেই বলবে যে এর মতো হতে চেষ্টা করো। সে কথা দিয়ে কথা রাখে, সময়ানুবর্তিতায় সে যথেষ্ট পাংচুয়াল বা মেনটেন করে চলে। একই সাথে তিনি যে কমিটমেন্ট দেন সেটা কখনো, যত বড়ই তার পক্ষে যদি অসম্ভব রকমের কিছু না হয়, তাহলে তিনি সেটা মেনটেন করতে পছন্দ করেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা খুব লং না করি, আপনারা যে কোনো টপিক নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন এবং নতুন নতুন ভিডিও মেক করার ক্ষেত্রে আরও কোন কোন দিক নির্দেশনা মেনটেন করা উচিত
কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পারি। যদি আপনার মনে করেন যে এই বিষয়ে সলিউশনটা কি হতে পারে, আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে। আমি নিজেও অবশ্য স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ বিষয়টা এরকম না, তারপরও আমরা সামাজিক জীব, আমাদের প্রত্যেকের সমস্যা কারো না কারোর সাথে কিছুটা হলেও মিলে যায়। তো আমি সেটা অনুধাবন করে এই আনন্দ মজার গল্প, এটার মধ্য দিয়ে আমি বলেছিলাম না যে গল্প করার মধ্য দিয়ে শিখবো, শেখাবো, একসঙ্গে চলবো, বিষয়টা এরকম আর কি। তো ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে যে কথাগুলি বললাম, আপনারা যারা বিশেষ করে ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে চান তারা মেনটেন করুন, এবং একই সাথে সামনে চলুন, একসঙ্গে সুন্দর একটা প্ল্যাটফর্ম করে তুলি। পাশে থাকুন, ভালো লাগবে। সকলের শুভকামনা করে এখনকার মতো মেহেদী হাসান সনি, আল্লাহ হাফেজ।